তো ওদের কোনো ছাড় নাই পরিষ্কার কথা। তর্ক বিতর্ক চলতেই থাকবে, কিন্তু হাসিনার রাজনীতি তা আর চলবে না। রাজনীতি থাকবে রাজনীতির জায়গায়। এ যেন নতুন বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত। যে হাসিনা একসময় অসুস্থ খালেদা জিয়ার মৃত্যু কামনা করেছিলেন, তো বয়স তো 80-র উপরে, তো মৃত্যু সময় হয়ে গেছে, তার মধ্যে অসুস্থ, তো এখানে এত কান্নাকাটি করতে লাভ নাই। যিনি প্রকাশ্যে বলেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদ্মা সেতু থেকে ফেলে পদ্মার পানিতে চুবনি দিতে চান, তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে 2টা চুবনি দিয়ে উঠাই নেওয়া উচিত, মরে যাতে না যায়। একটু পদ্মা নদীতে 2টা চুবনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত। আজ সেই হাসিনা নেই। রাজনীতির সেই ঔদ্ধত্যের দিন ফুরিয়েছে। জনতার রায়ে ক্ষমতা হারিয়ে এখন তিনি ইতিহাসের অধ্যায়ে। দৃশ্যপটে এখন এক অপ্রত্যাশিত ঘটনা। রাজনৈতিক মাঠে বিরল এক মানবিক দৃশ্য। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান জাতীয় সমাবেশে অসুস্থ হয়ে পড়লে পরীক্ষা নিরীক্ষার পর তার হার্টে ধরা পড়ে 5টি ব্লক। ভর্তি হন দেশের হাসপাতালে। এ খবরে একে একে হাসপাতালে ছুটে যান দেশের রাজনৈতিক ও ধর্মীয় নেতারা। খোঁজ নেন সরকার প্রধানরা। ডাক্তার শফিকুর রহমানের ভেরিফাইড ফেসবুক পেজের পোস্টে এমনই তথ্য উঠে এসেছে। ডাক্তার শফিকুর রহমানের ফেসবুক পোস্টের বরাতে জানা যায়, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ফোন করে খোঁজ নিয়েছেন, দোয়া করেছেন। হাসপাতালে ছুটে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খোঁজ নিয়েছেন চরমোনাই পীর, খেলাফত মজলিসের মহাসচিব, খেলাফত আন্দোলনের নেতারা, রিপাবলিক পার্টির চেয়ারম্যান সহ অনেকে। জানেন কে খোঁজ নিয়েছেন আরও? বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেনও ফোন করে দোয়া করেছেন। এছাড়াও হাসপাতালে ছুটে যান জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদি। তারাও আমিরে জামায়াতের সুস্থতার জন্য দোয়া করেন ও সরাসরি সহমর্মিতা জানান। এছাড়াও সফল অস্ত্রোপচার শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জামায়াতের আমিরকে আবার হাসপাতালে দেখতে যান। এসব দৃশ্যপট রাজনৈতিক অঙ্গনে খুবই বিরল। এক সময় শেখ হাসিনার রাজনীতি মানেই ছিল প্রতিহিংসা, হয়রানিমূলক মামলা, আয়নাঘরে নিষ্ঠুর নির্যাতন, হত্যা ও গুম, যেখানে রাজনীতি রক্তাক্ত হয়ে উঠেছিল। কিন্তু সময় বদলেছে। আজ সেই রক্তাক্ত ইতিহাসের বিপরীতে দাঁড়িয়ে আছেন তার রাজনৈতিক প্রতিপক্ষরা, একজন অসুস্থ নেতার পাশে মানবতার হাত বাড়িয়ে। এটা কি রাজনৈতিক সৌজন্যের নতুন অধ্যায়, নাকি নতুন বাংলাদেশের নতুন রাজনীতি? অনেকেই বলছেন তর্ক বিতর্ক থাকবেই, কিন্তু মানবতা, সেটাই ফিরিয়ে আনতে হবে রাজনীতিতে। জান্নাতুল মাওয়া, প্রজন্ম 24।